নিয়ে নিলাম 1 কৌটা মাশরুম, 4 থেকে 5টি শুকনো মরিচ, আর একটি আস্ত রসুন। এবার মাশরুমের পানিগুলো ফেলে দিব। মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে পছন্দ মতো টুকরো বা স্লাইস যেটাই বলেন সেভাবে আমরা করে নিব। মাশরুমগুলো কেটে নিচ্ছি। মাশরুমগুলো নিজের পছন্দ মতো, একেবারে 4 পিস বা একেবারে চিকেন চিকেন স্লাইস হবে তা না, নিজের ইচ্ছে মতো যার যার রুচি অনুযায়ী মাশরুমগুলো কেটে দেখুন 2 রকম করে কাটলাম, ইচ্ছা নিজের পছন্দ অনুযায়ী কেটে নিলাম। এবার মাশরুমগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন পিসগুলো কেমন হয়েছে, খেয়াল করুন, এভাবেও করা যায়। আবার অন্যভাবেও করা যায়। এবার দেখুন 4 থেকে 5টি শুকনো মরিচ, একটা রসুনের কোয়াগুলো সব খুলে ছিলে নিয়েছি। এবার রসুনগুলো থেতো করে যতটুকু সম্ভব কুচি করে নেব। যতটুকু পারা যায় কুচি করব। মাশরুমের সাথে রসুনটা কিন্তু বেশ যায়। নিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার শুকনো মরিচগুলোকে কেচির সাহায্যে চিকন চিকন করে কেটে নিব। কেটে নেওয়া শেষ, এবার রান্নার পালা। চুলাতে একটা কড়াই বসালাম, কিছুটা সংখ্যক বাটার দিলাম। বাটারটা আনসল্টেড বাটার হবে, চেষ্টা করবেন মাশরুমটা বাটার দিয়ে করার। মাশরুম বাটার এবং গার্লিক দিয়ে করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। বাটারটা একটু ভালো করে গলিয়ে নিলাম। এবার এতে রসুন
ছেঁচা আর শুকনো মরিচ, আগে রসুন দিব, তারপর শুকনো মরিচটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করব, বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিব, নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেটা ভালো লাগবে না। একটু মরিচ বাটা দিব সাথে, শুকনো মরিচ বাটা, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটাও একটু চমৎকার হবে, ফ্লেভারটাও আসবে। এবার অল্প একটু লবণ দিব, যেহেতু মাশরুমে লবণ দিয়ে ভেজানো থাকে তাই আমাদের অত বেশি লবণ না, খুব অল্প একটু লবণ দিব, নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করব, অত বেশি ভাজা ভাজা করব না, যতটুকু সম্ভব কাঁচা গন্ধটা দূর করে দেব। এইবার মাশরুমগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে দিব, যাতে বাটার, শুকনো মরিচ কুচি এবং রসুন, ছেঁচা রসুন সব মাশরুমের ভিতরে ঢুকে। এবার কিছু ধনেপাতা কুচি করে নেব, এদিকে মাশরুমটা প্রায় হয়ে এসেছে, নামানোর ঠিক আগ মুহূর্তে ধনেপাতা কুচিটা মাশরুমের উপর দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতা মিশাবো। এবার বাটিতে ঢেলে নিব, হয়ে গেলে পরিবেশন করব।